হলে আমাদের মার্কেট ডিফাইন করা ইজি হবে এবং আমাদের ব্র্যান্ডের জন্য থ্রেড এবং অপরচুনিটি আইডেন্টিফাই করা ইজি হবে। দ্যাটস ওয়াই কনজিউমার, এটাই হচ্ছে কনজিউমারের ইম্প্যাক্ট বা কনজিউমার বিহেভিয়ার পড়া জরুরি ইন দ্য মার্কেটিং সেন্স। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে এই মডেল অফ কনজিউমার বিহেভিয়ার, এটা আমরা পুরোটা শেষ করছি না? হ্যাঁ জি ম্যাম। ওকে, এটা আমরা পুরোটা শেষ করছি। আচ্ছা, তো আজকে শুরু করব হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং কনজিউমার বিহেভিয়ারের থেকে। আচ্ছা, দাঁড়ান। সো বেসিক্যালি কনজিউমার বিহেভিয়ারে যে ফ্যাক্টর গুলো থাকে, বেসিক্যালি চারটা ফ্যাক্টর থাকে কনজিউমার বিহেভিয়ারকে যারা যেগুলো এফেক্ট করে। একটা হচ্ছে কালচারাল, একটা হচ্ছে সোশ্যাল, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল। এর মধ্যে এই তিনটাকে বলা হয় আমাদের এক্সট্রা এক্সটার্নাল ফ্যাক্টর, কালচারাল, সোশ্যাল অ্যান্ড পার্সোনাল, ঠিক আছে। আর এইটাকে বলা হয় সাইকোলজিক্যালকে বলা হয় আমাদের ইন্টারনাল ফ্যাক্টরস। এখন বা ইন্টারনাল ইনফ্লুয়েন্সেস। আমরা এই পুরো কোর্সে এই এই প্রত্যেকটারই আমরা ইন্ডিভিজুয়াল গুলো পড়বো, পড়ে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর গুলো পড়বো। সো কালচারাল, সোশ্যাল এবং পার্সোনাল এই তিনটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে আমাদের এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। আর সাইকোলজিক্যালকে বলা হয় আমাদের ইন্টারনাল ইনফ্লুয়েন্সেস, যেটা আমাদের মাইন্ডে কি চলতেছে এটা নিয়ে স্টাডি করা হয়। সো প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা চ্যাপ্টার পড়বো, আপনারা জানেন। এর তাও আমি বলে দিচ্ছি, কালচারের ভিতরে থাকে হচ্ছে তিনটা। একটা হচ্ছে কালচার, সাবকালচার, আর একটা হচ্ছে সোশ্যাল ক্লাস। সো কালচার, কালচারটা কি? সো কালচার হচ্ছে যে লার্নড ভ্যালুস বা বিলিফ বা কাস্টমস বা ট্রেডিশন পাস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। যেমন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট ঈদ করি, ঈদে সবাইকে গিফট দেওয়া, দিস আর কল কালচার্স। আচ্ছা, সাবকালচার কি? সাবকালচার হচ্ছে স্মলার গ্রুপস উইদিন আ লার্জ কালচার। একটা কালচারের মধ্যে স্মলার গ্রুপগুলোকে বলা হচ্ছে, একটা লার্জ কালচারের স্মলার গ্রুপগুলোকে বলা হচ্ছে আপনার সাবকালচার। যেমন হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলাদেশের হোল পপুলেশনের মধ্যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা কালচার আছে, এইটাকে বলা হচ্ছে একটা সাব কালচার। বা আর একটা বলতে বলতে পারি যে কোনো একটা রিলিজিয়াস গ্রুপ, হোল সবাই আমরা মুসলিম। আমরা জানি মুসলিমদের ভিতরে কিন্তু দুইটা আছে, স্পেসিফিকলি বাংলাদেশে যদি আমরা দেখি, সিয়া এবং সুন্নি। তো সিয়া একটা সাব কালচার, সুন্নি আর একটা সাব কালচার, দিস ইজ কল্ড সাব কালচার। তারপর বিভিন্ন ধরনের ট্রাইবাল কমিউনিটিজ, যেমন হচ্ছে যে চাকমা একটা সাব কালচার, গারো একটা সাবকালচার, দিস আর কল সাবকালচার। আচ্ছা, এরপরে চলে আসি সোশ্যাল। সোশ্যালের ভিতর তিনটা জিনিস থাকে, রেফারেন্স গ্রুপ, ফ্যামিলি এবং রোলস এন্ড স্ট্যাটাস, এবং আরো একটা জিনিস থাকে সেটা হচ্ছে অপিনিয়ন লিডার্স। আচ্ছা, ওটা রেফারেন্সের গ্রুপের মধ্যে অনেকে ইনপুট করে দেয়, তাও আমি আলাদা করেই বলতেছি। রেফারেন্স গ্রুপটা কি? যেই গ্রুপটা আপনার, দ্য গ্রুপ দ্যাট ইনফ্লুয়েন্সেস অ্যাটিটিউডস অর বিহেভিয়ার্স, আপনাদের অ্যাটিটিউড বা আমাদের অ্যাটিটিউড এবং বিহেভিয়ার্সকে যারা ইনফ্লুয়েন্স করতে পারে তাকে বলা হচ্ছে রেফারেন্স গ্রুপ। যেমন হচ্ছে যে আপনার ফ্রেন্ডের কাছে আপনি যেমন এই রেফারেন্স গ্রুপের ভিতরে অ্যাকচুয়ালি পরে যখন আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্রেন্ডরা সবাই আইফোন ইউজ করতেছে, সো ইউ অলসো ফিল দ্যাট আই অলসো শুড বাই আইফোন, দ্যাট ইজ কল্ড রেফারেন্স গ্রুপ। আচ্ছা, তারপরে একটা সেকেন্ডটা আছে ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর, যেটা যারা নাকি বাইং এ সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, এরপরে হচ্ছে রোল অ্যান্ড স্টেটাস। আচ্ছা, রোল অ্যান্ড স্টেটাস কি? প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে তার রোলের সাথে যে এক্সপেক্টেড কিছু অ্যাক্টিভিটিস থাকে তাকে বলা হচ্ছে রোল। যেমন হচ্ছে যে ধরেন আপনি কারো ভাই, সো আপনার এই ভাই শব্দের সাথে সাথে এই রোলটার সাথে আপনার কিছু এক্সপেক্টেড অ্যাক্টিভিটিস থাকে, দিস ইজ কল্ড রোল, দ্য এক্সপেক্টেড অ্যাক্টিভিটিস ফ্রম ইউ। সোসাইটি আপনার কাছ থেকে যেটা এক্সপেক্টেড যে অ্যাক্টিভিটিস গুলো থাকে এটাকে বলা হয় রোল। আর প্রত্যেকটা রোলেরই একটা স্টেটাস থাকে বা একটা মর্যাদা থাকে ইন দ্য সোসাইটি। যেমন আমাদের ফ্যামিলি বন্ডিং এ যদি আমরা দেখতে পারি, বাবার স্টেটাসটা সবচেয়ে উপরে আমাদের আমাদের সোসাইটিতে, তারপর মায়ের স্টেটাস, তারপর বড় বোন বা বড় ভাই, তারপর এইভাবে হায়ারার্কি অনুযায়ী চলে আসে। সো দিস ইজ কল্ড স্টেটাস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি আরেকটা যেটা বলছিলাম, অপিনিয়ন লিডার। অপিনিয়ন লিডার হচ্ছে পিপল
এমন কিছু মানুষ যারা নাকি অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে, যেমন হচ্ছে ইনফ্লুয়েন্সাররা, তারপরে বলতে পারেন ইউটিউবার্সরা, রিলিজিয়াস লিডার্সরা, ব্লগার্সরা, দিস অল কামস আন্ডার অপিনিয়ন লিডার। আচ্ছা, এরপরে আছে পার্সোনাল। পার্সোনাল বলতে পার্সোনাল ফ্যাক্টর কিছু কিছু জিনিস দ্বারা এফেক্টেড হয়। একটা হচ্ছে এইজ অ্যান্ড লাইফ সাইকেল স্টেজ, অকুপেশন, ইকোনমিক সিচুয়েশন, লাইফ স্টাইল, আর পার্সোনালিটি অ্যান্ড সেলফ কনসেপ্ট। আচ্ছা, বলছে এইজ অ্যান্ড লাইফ সাইকেল স্টেজ, আপনার প্রত্যেকটা বয়সের সাথে সাথে আপনার নিড চেঞ্জ হয়। যেমন ছোটবেলায় যখন একটা ক্লাস 1-2 বাচ্চার যদি একটা খেলনা গাড়ির চাহিদা থাকে, আপনি যখন 18 হয়ে যাবেন তখন আপনার চাহিদাটা ওইটা থাকবে না। সো বয়সের সাথে সাথে আমাদের চাহিদা চেঞ্জ হয়, বয়সের সাথে সাথে কনজিউমারের পার্সপেক্টিভ চেঞ্জ হয়, বয়সের সাথে সাথে কনজিউমারের চয়েস চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে যে অকুপেশন। আচ্ছা, অকুপেশন কি? অকুপেশন অ্যাকচুয়ালি এফেক্ট করে আপনার কোন প্রোডাক্ট দরকার, কোন প্রোডাক্ট দরকার না। যেমন একজন ডক্টরের যেই ধরনের প্রোডাক্ট দরকার হবে, একটা ইঞ্জিনিয়ারের সেই ধরনের প্রোডাক্ট দরকার হবে না। বা আমি যদি বলি, একজন মানুষ যে নাকি সে একজন মা, সে একজন ডক্টর, সে যে ধরনের পোশাক চাবে, হয়তো বা একটা কর্পোরেট লিডার বা একটা কর্পোরেট এমপ্লয়ি সেই ধরনের পোশাক চুজ করবে না। দিস ইজ কল অকুপেশন। আপনার কোন ধরনের প্রোডাক্ট আপনি চাবেন সেটাকে এফেক্ট করে, প্রোডাক্ট নিড কে এফেক্ট করে। ঠিক আছে, তারপরে চলে আসি লাইফস্টাইল। সো হোয়াট ইজ লাইফস্টাইল? লাইফস্টাইল ইজ আ প্যাটার্ন অফ লিভিং। আপনি কিভাবে কিভাবে জীবনযাপন করেন, এটাকে বলা হচ্ছে লাইফস্টাইল। আচ্ছা, পার্সোনালিটি কি? পার্সোনালিটি বলতে ধরেন আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে আপনারা ঈদের জামা কিনতে কোথায় যাবেন, ঈদের জামা কিনতে কিভাবে ঈদের জামা কিনবেন, অনেকে বলবেন অনলাইন থেকে কিনবো, অনেকে বলবেন আমি নিউ মার্কেট যাব, অনেকে বলবেন আমি যমুনাতে যাব, বিভিন্ন অ্যান্সার দিবেন না? আচ্ছা, যারা অনলাইনে যাবে তারা কেন অনলাইনে যাবে? কারণ তারা সোশ্যাল ইন্টারাকশন হয়তো বা বেশি পছন্দ করে না, তারা ইন্ট্রোভার্ট। সো দিস ইজ আ পার্সোনালিটি। যারা যমুনা ফিউচার পার্ক বা ধানমন্ডি যাবে তারা এক্সট্রোভার্ট, তারা মানে কি সোশ্যাল ইন্টারাকশনটা এনজয় করে, তাই তারা অফলাইনে যাবে। বা আমি যেটা বলতেছি মলে যায় কিনবে। সো এই যে ইন্ট্রোভার্ট ভার্সেস এক্সট্রোভার্ট যেটা থাকে না, এটাকেই বলা হচ্ছে পার্সোনালিটি। আচ্ছা, ইকোনমিক সিচুয়েশন কি? ইকোনমিক সিচুয়েশন দ্বারা বোঝায় আপনার ইনকাম, আপনার সেভিংস, আপনার ইন্টারেস্ট রেট, এগুলোকে বলা হচ্ছে ইকোনমিক সিচুয়েশন। ঠিক আছে, সো আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করবেন, কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করবেন না। সো এই সব কিছু অ্যাকচুয়ালি আমাদের পার্সোনালিটিটাকে শেপ করে। আমি কি ধরনের প্রোডাক্ট চাবো, কি ধরনের প্রোডাক্ট চাবো না, আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সকে শেপ করে। সো পার্সোনালিটি ইজ নাথিং দেন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে সাইকোলজিক্যাল। সো সাইকোলজিক্যাল, হোয়াট ইজ সাইকোলজিক্যাল? ইট ইজ দ্য ডিপেস্ট লেভেল। এটা হচ্ছে সবচেয়ে ডিপেস্ট লেভেল এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড। এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি হোয়াট গোজ ইন ইয়োর মাইন্ড, এটা নিয়ে কথা বলে। তো বেসিক্যালি বলা হয় সাইকোলজিক্যালি 4টা জিনিস দ্বারা এফেক্টেড। এগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেসে ইন ডেপথে পড়বো, বাট আমি জাস্ট আপনাকে উপর দিয়ে একটু ব্রিফ দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন কি? একটা ড্রাইভ, যেটা আপনাকে ড্রাইভ করে, বা একটা নিড, এটাকে বলা হচ্ছে মোটিভেশন। তারপর আসে পারসেপশন। পারসেপশনটা কি? পারসেপশন হচ্ছে যে আপনি কিভাবে একটা ইনফরমেশনকে ইন্টারপ্রেট করেন, এটাকে বলা হচ্ছে পারসেপশন। আচ্ছা, এরপরে যেমন হচ্ছে যে ধরেন আমি আপনাকে যদি একটা অ্যাড দেখাই, অনেকে ওই অ্যাডটাকে পারসেপশনের কথা যদি আমি বলি, ধরেন আমি আপনাকে যদি একটা অ্যাড দেখাই, আপনি এক একটা মানুষ এক একভাবে ওই অ্যাডটাকে পারসেপশন করবে, এক এক মানুষ ওই ইনফরমেশনটাকে এক একভাবে কনজিউম করবে। এটাকে বলা হচ্ছে পারসেপশন। কোনো একটা ইনফরমেশন দেওয়ার পরে আপনি কিভাবে ইন্টারপ্রিটেশন করতেছেন, এটাকে বলা হচ্ছে পারসেপশন। তারপরে চলে আসি হচ্ছে লার্নিং। লার্নিং কি? আপনার এক্সপিরিয়েন্সের উপর বেস করে যদি আপনার বিহেভিয়ারে কোনো চেঞ্জ হয়, দ্যাট ইজ কল লার্নিং। যেমন ধরেন আপনি প্রাণ বিস্কুট কিনছেন বা পটাটো বিস্কুট কিনছেন প্রথমবার, কেনার পর আপনি বিস্কুটটা খাইছেন, খাওয়ার পর আপনার বিস্কুটটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আপনি কি করছেন, সেকেন্ড বার আবার কিনতে গেছেন। দিস ইজ কল লার্নিং। আপনার পাস্ট কোনো এক্সপিরিয়েন্সের কারণে আপনার যদি কোনো বিহেভিয়ারে চেঞ্জ হয়, দ্যাট ইজ কল্ড লার্নিং। লাস্টেরটা হচ্ছে বিলিফ। বিলিফ কি? বিলিফ ইজ এ ডেসক্রিপটিভ থট দ্যাট আ পার্সন হ্যাভ অ্যাবাউট সামথিং। আচ্ছা, বিলিভ ইজ হোয়াট ইউ থিঙ্ক, আর অ্যাটিটিউডকে বলা হয় হাউ ইউ ফিল, বা একটা পার্সনের কনসিস্টেন্ট ইভালুয়েশন বা ফিলিংস বা টেন্ডেন্সি টুয়ার্ডস আ প্রোডাক্ট অর আইডিয়া, এটাকে বলা হচ্ছে অ্যাটিটিউড।
বোঝা গেছে? তো এইগুলো নিয়ে এই তিনটা হচ্ছে আসে হচ্ছে আমাদের কালচারাল, সোশ্যাল এবং পার্সোনাল আসে হচ্ছে আমার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মধ্যে, এবং সাইকোলজিক্যালটা আসে হচ্ছে আমার ইন্টারনাল ইনফ্লুয়েন্সের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এখন আজকের যে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে টাইপস অফ বাইং ডিসিশন। আচ্ছা, কয়জন আসছে? সবাই কি আসছে? আই থিঙ্ক এই দুইটা পড়লে আর কিছু আছে কি দেখি। আর কিছু ইম্পর্টেন্ট নাই, এই দুইটা পড়লেই হবে। এই একটা পড়লেই আমাদের মোটামুটি শেষ হবে। আচ্ছা, বাইং ডিসিশনের, বাইং বিহেভিয়ারের টাইপ। সো আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে কি ক্লাসের রেকর্ডিং লাগবে? জি ম্যাম, রেকর্ডিং থাকলে ভালো হয়। আপনারা তো বলেন নাই, এতক্ষণ পর্যন্ত লেকচার নিছে, এতক্ষণ পর্যন্ত রেকর্ডিং করতেই বলেন নাই আমাকে। হ্যাঁ, তা আমি করতেছি আজকে রেকর্ডিং। এখন শুরু করি, রাইট? এর আগ পর্যন্ত তো ওটা করা হয় নাই, বাট ওটার ওই লেকচারে যদি রেকর্ডিং লাগে আমাকে একটু ইনফর্ম করেন, তাহলে আমি কোনো একটা সময় আমি রেকর্ড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? Recording in progress. আচ্ছা, সো বলা হচ্ছে বাইং ডিসিশন, টাইপস অফ বাইং ডিসিশন। আচ্ছা, বাইং ডিসিশন, আপনি কিভাবে কোনো একটা জিনিস কিনবেন, এটা বেসিক্যালি এই যে আপনার বাইং ডিসিশনের যে আপনার বিহেভিয়ার, কোন প্রোডাক্ট কিনতেছেন, কিভাবে কিনতেছেন না, এটা অ্যাকচুয়ালি দুইটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কনজিউমারের ইনভলভমেন্ট, আর একটা হচ্ছে যে ব্র্যান্ডগুলোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, সো বলা হচ্ছে কনজিউমারের যে ইনভলভমেন্ট ওইটা আবার দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে হাই এবং লো। আর ব্র্যান্ডগুলোর মধ্যে ডিফারেন্স এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিগনিফিকেন্ট বা একটা হচ্ছে ফিউ ডিফারেন্সেস। আচ্ছা, এখন বলা হচ্ছে ইনভলভমেন্ট। হাই ইনভলভমেন্ট বলতে কি বোঝায়? যেমন ধরেন কোনো একটা পানির বোতল কেনার সময় আপনার যে ইনভলভমেন্টটা থাকবে, নিশ্চয়ই আপনি আপনার ল্যাপটপ কেনার সময় আপনার যে ইনভলভমেন্টটা থাকবে দুইটা সেম না, রাইট? সো হাই ইনভলভমেন্ট অ্যাকচুয়ালি ইউজুয়ালি এই ধরনের ইনভলভমেন্ট বেশি থাকে যেসব প্রোডাক্টের প্রাইস বেশি, বা যেসব প্রোডাক্ট একটু রিস্কি প্রোডাক্ট, বা যেসব প্রোডাক্ট আমার ফিউচার রিলেটেড কোনো একটা কিছুতে ইম্পর্টেন্ট একটা থাকবে, অবদান থাকবে, এগুলো হচ্ছে আমার হাই ইনভলভমেন্ট প্রোডাক্ট। আর লো ইনভলভমেন্ট প্রোডাক্ট কি? যেসব প্রোডাক্ট এত বেশি রিস্কি না, কিছুটা চিপ প্রোডাক্ট, এবং ধরেন এত বেশি ইম্প্যাক্ট থাকবে না। যেমন আপনি দোকানে যে একটা বোতল কিনতে গেছেন, দিস ইজ একটা পানির বোতল, এটা দিয়ে আপনার লাইফ অল্টারনিং কোনো চেঞ্জ আসবে না, বাট আপনি একটা ল্যাপটপ কেনার আগে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করবেন। কেন চিন্তা ভাবনা করবেন? কারণ এটার উপর আপনার ফিউচারের অনেক কাজ নির্ভরশীল। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিফারেন্সেস ইন দ্য ব্র্যান্ড। কিছু কিছু ব্র্যান্ডের মধ্যে কিরকম ডিফারেন্স আছে, কিছু কিছু যেমন হচ্ছে যে আমাদের কিছু কিছু ব্র্যান্ড আছে যার এক ব্র্যান্ডের প্রোডাক্ট থেকে আরেক ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে হিউজ ডিফারেন্স থাকে। যেমন এইচপির সাথে ডেলের অনেক ডিফারেন্স, এইচপির সাথে অ্যাপেলের অনেক ডিফারেন্স। কিন্তু আমি যদি আপনাকে বলি কোলগেটের সাথে পেপসোডেন্টের তেমন কোনো ডিফারেন্স নাই। বা আমি যদি বলি আপনি আমাকে এক দুইটা সিমেন্ট ব্র্যান্ডের নাম বলে, এবং দুই ব্র্যান্ডের সিমেন্টের মধ্যে কি ডিফারেন্স আছে, আপনি এত বেশি ডিফারেন্স নাই। বা কোনো একটা টাইল, হুম, কি বললেন? কাউন সিমেন্ট, কাউন সিমেন্ট। কার্বন সিমেন্ট আর সাহা সিমেন্ট কি ডিফারেন্স আছে? তেমন কোনো ডিফারেন্স নাই। তারপরে আমি যদি আপনাকে আরো বলি, আর কি আছে, ওয়াটার ফ্রেশ বটল, পানি, ফ্রেশ পানি, মামের হ্যাঁ পানি। হ্যাঁ, মাম হ্যাঁ, পানি। মামের পানি, ফ্রেশ পানি, এগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স নেই? আপনি দোকানে যেয়ে বলবেন না ভাই মামের পানিই দেন, মামের পানি না খেলে আমি অন্য পানি খাবো না, এরকম কখনো আপনি বলবেন না। ইউ উইল নেভার সে দ্যাট। সো এই এই দুইটা ডাইমেনশনের উপর বেস করে আমরা বাইং ডিসিশন বিহেভিয়ারকে চারটা ভাগে ভাগ করছি। ঠিক আছে? সো আজকে আমরা এই চারটা ভাগ সম্বন্ধে পড়বো, কেমনে কি করে পড়বো, কিছু এক্সারসাইজ করব, করে আমরা এই ক্লাসের পরে তারপর আরেকটা ক্লাস শুরু করবো। এক মিনিট, একজন অ্যাডমিট হতে চাচ্ছে, ওকে আমি একটু অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, সো প্রথমে চলে আসি কমপ্লেক্স বাইং বিহেভিয়ার।
আচ্ছা, কমপ্লেক্স বাইং বিহেভিয়ার কি? এইখানে আপনার কনজিউমারদের ইনভলভমেন্ট থাকে অনেক হাই, বাট এবং একটা একটা ব্র্যান্ডের মধ্যে অনেক বেশি ডিফারেন্স থাকে। তার মানে কনজিউমাররা খুবই হাইলি ইনভলভড থাকে এই ধরনের প্রোডাক্ট কেনার সময়, এবং ওরা কেয়ারফুললি ব্র্যান্ডগুলো কম্পেয়ার করে। দে টেক টাইম টু ডিসাইড ইট। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি, ইউ ওয়ান্ট টু বাই আ ল্যাপটপ। আপনি যখন একটা ল্যাপটপ কিনতে যান, আপনি একটা ল্যাপটপ কেনার সময় আপনি অনেক বেশি ইনভলভমেন্ট থাকে, বিকজ দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট। আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করবেন। আপনি কি কি দেখবেন? আপনি দেখবেন র্যাম কম্পেয়ার করবেন, প্রসেসর কম্পেয়ার করবেন, ওই ল্যাপটপটার রিভিউজ দেখবেন, ওই ল্যাপটপটার প্রাইস দেখবেন, তারপর ওই ল্যাপটপটা সম্বন্ধে ইউটিউবে সার্চ দিবেন। তারপরে বাকি যারা যেসব কনজিউমার, অন্য কোনো কনজিউমার থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা প্রিভিয়াসলি বাই করছে, ভাই এটা কিরকম রিভিউ দিচ্ছে, এটা কিরকম রিভিউ দিচ্ছে না। আপনি আবার আপনার ফ্রেন্ডদেরকে আস্ক করবেন কোন ল্যাপটপ কেনা উচিত, কোন ল্যাপটপ কেনা উচিত না। সো ইটস মানে শর্টলি ব্রিফলি যদি বলি, আপনার ইনভলভমেন্টটা অনেক বেশি থাকবে, রাইট? আচ্ছা, এবং আমি যদি দেখি যে ব্র্যান্ডগুলোর মধ্যে একটা একটার সাথে অনেক ডিফারেন্স আছে। আপনি কিন্তু বলতে পারবেন না এইচপি আর ডেল সেম। এইচপির একটা মডেলের সাথে ডেলের আরেকটা মডেলের ব্যাপক ডিফারেন্স আছে, রাইট? আবার অ্যাপেলের সাথে ডেলেরও অনেক ডিফারেন্স আছে। সবগুলো ব্র্যান্ড, একটা একটা ব্র্যান্ড এক একটার সাথে অনেক ডিফারেন্স। লেনোভোর সাথে এইচপির অনেক ডিফারেন্স আছে। সো এই একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের কিন্তু অনেক ডিফারেন্স আছে। এইটাকে বলা হচ্ছে কমপ্লেক্স বাইং বিহেভিয়ার। আরেকটা এক্সাম্পল হইতে পারে যে আপনি যখন একটা গাড়ি কিনতে যান, গাড়ি কেনার যে কি কি ভাবেন? আপনি প্রথমে কি করেন? কয়েকটা শোরুম দেখবেন, কয়েক গাড়ির মাইলেজ কত, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির মাইলেজ কম্পেয়ার করবেন। গাড়ির রিসেল, এই গাড়িটা কিনলে এই আপনি যে কম্পেয়ার করবেন প্রত্যেকটা মডেলের গাড়ি বা প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ির কোন ব্র্যান্ডের রিসেল ভ্যালু কত বেশি দিবে, কোন ব্র্যান্ডের রিসেল ভ্যালু কত কম দিবে, এগুলো চিন্তা ভাবনা করবেন। তার চেয়ে বেশি আপনি আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করবেন। আপনি আবার এটাও চিন্তা করবেন এই গাড়িটা আমার ফ্যামিলির জন্য উপযোগী কিনা, আমার ফ্যামিলির জন্য রাইট কি নট রাইট, অনেক কিছু চিন্তা ভাবনা করবেন, রাইট? এবং লাস্টে দিয়ে চিন্তা ভাবনা করে আপনি হয় হয় টয়োটা কিনবেন, নাইলে হোন্ডা কিনবেন, নাইলে নিসান কিনবেন। এবং প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি কিন্তু একটা একটার সাথে এক একটার ক্যারেক্টারিস্টিক্স বা অনেক সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। হোন্ডা, আমি কখনো বলতে পারবো না হোন্ডা আর নিসান সেম, বা আমি কখনো বলতে পারবো না টয়োটা আর নিসান সেম। সো দিস ইজ কল কমপ্লেক্স বাইং বিহেভিয়ার। এই ধরনের প্রোডাক্ট কেনার সময় যে বাইং বিহেভিয়ারটা দেখা যায় তাকে বলা হচ্ছে কমপ্লেক্স বাইং বিহেভিয়ার। এরপরে সেকেন্ডটা চলে আসি আমি, ডিসোনেন্স রিডিউসিং বাইং বিহেভিয়ার। আচ্ছা, এইখানে কাস্টমারদের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে, বাট একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের ডিফারেন্স অনেক কম থাকে। সো ফর এক্সাম্পল ধরেন আপনি বাড়ি বানাচ্ছেন, ইউ আর বিল্ডিং আ হাউস, ওকে? সো ওই হাউসের জন্য ইউ নিড হোয়াট, টাইলস দরকার আপনার। আপনি কি করলেন? টাইলসের দোকানে গেলেন। সো টাইলসের দোকানে যাওয়ার সময় আপনি কিন্তু অনেক বেশি হাইলি ইনভলভড থাকবেন। কিভাবে হাইলি ইনভলভ থাকবেন? আপনি দেখবেন যে আপনি হয়তো বা বলবেন যে আমার বেডরুমের জন্য লাল রঙের টাইলস দরকার, আমার কিচেনের জন্য ব্ল্যাক রঙের টাইলস দরকার, আমার বাথরুমের জন্য হোয়াইট টাইলস দরকার। এই যে আপনার কিন্তু এক একটা ভিশন আছে, তো ভিশন অনুযায়ী আপনি অনেক বেশি ইনভলভ হবেন। এখন ধরেন একটা ব্র্যান্ড এবিসি নামে একটা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের কাছে বলছে ভাই এই ব্র্যান্ডের কাছে হোয়াইট টাইলস নেই, বলে ঠিক আছে অন্য ব্র্যান্ড। আপনি ইজিলি বলবেন তাহলে অন্য ব্র্যান্ড কি, সমস্যা নেই। বাট এমনও হইতে পারে আপনার বাড়ির মধ্যে বিভিন্ন এক এক রুমে এক এক ব্র্যান্ডের টাইলস আছে, এটাও হইতে পারে। বিকজ কি জানেন, টাইলস কেনার সময় আপনি কোন ব্র্যান্ড থেকে কিনতেছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। টাইলস কেনার সময় আপনি কি দেখবেন, যে এই টাইলসটা আমার ঘরের ইন্টেরিয়রের সাথে যাচ্ছে কি যাচ্ছে না। সো দিস ইজ এন এক্সাম্পল অফ ডিসোনেন্স রিডিউসিং বাইং বিহেভিয়ার। এখানে ব্র্যান্ডগুলো একটা একটার সাথে তেমন একটা ডিফারেন্স থাকে না। যেমন আমি আপনাকে যেটা বললাম, সিমেন্টের মধ্যে শাহ সিমেন্ট আর ক্রাউন সিমেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু সিমেন্ট কেনার সময় কিন্তু আপনার অনেক বেশি ইনভলভমেন্ট থাকবে, যে প্রাইস কত, কি জানি বলে, কয় কেজি লাগবে, কয় কেজি লাগবে না, আপনার অনেক ইনভলভমেন্ট থাকবে। আপনি আশেপাশে যারা ঘর বানাইছে তাদেরকে জিজ্ঞেস করবেন, ডিলার তাদের কাছ থেকে বলবেন কার কাছ থেকে কিনলে আমি সস্তায় পাবো, কার কাছ থেকে কিনলে ভালো পাবো, কে আমার ভালো সিমেন্ট দিবে, কে আমাকে ভালো সিমেন্ট দিবে না। আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করবেন, বাট আপনি বলতে পারবেন না শাহ সিমেন্ট আর ক্রাউন সিমেন্টের মধ্যে বা হলসিম নামে একটা সিমেন্ট আছে, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে একটা একটার সাথে, তেমন একটা কোনো ডিফারেন্স নাই। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসঅনেস্ট রিডিউসিং বাইং বিহেভিয়ার। আচ্ছা,
এরপরে 3 নাম্বারটা চলে আসি, ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ার। নামটা যেরকম সাজেস্ট করে এটা সেরকমই। তো হোয়াট ইজ ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ার? ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ারের মেইন জিনিস হচ্ছে যে যে ওরা অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু ট্রাই এভরিথিং, দে ওয়ান্ট টু অলওয়েজ ট্রাই সামথিং নিউ। এটা হচ্ছে ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ারের একটা লক্ষণ। যেমন ধরেন আপনি চিপস কিনতে গেছেন, রাইট? এবং এখানে দেখবেন কাস্টমারদের ইনভলভমেন্ট অনেক কম থাকে, বাট একটা একটা ব্র্যান্ডের সাথে কিন্তু ডিফারেন্স আছে। যেমন ধরেন আপনি চিপস কিনতে গেছেন, চিপস কিনতে যাওয়ার পরে আজকে আপনি পটেটো চিপস কিনে নিয়ে আসলেন, রাইট? পটেটো চিপস। আচ্ছা, পরের দিন চিনতে গেছেন, পরের দিন চিনতে যাওয়া বলবেন না আজকে পটেটো খাবো না, আজকে মিস্টার টুইস্ট, ভাই মিস্টার টুইস্ট দেন। আচ্ছা ঠিক আছে। বা চিপস কিনতে গেছেন ধরেন লেইসেরই, আজকে লেইসের গ্রিন ফ্লেভার খাইছেন, পরের দিন খাইতে যাবেন রেড ফ্লেভার। আপনি প্রতিদিন নতুন নতুন জিনিস ট্রাই করতে যাবেন। বা বিস্কিটে খাওয়ার সময় আমরা ব্র্যান্ডে বাজারে কোনো নতুন বিস্কিট দেখলে আমরা ট্রাই করতে চাই না, যে আচ্ছা ঠিক আছে আজকে এটা ট্রাই করতে থাকি। তার মানে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে দেয়ার ইজ আ মেন্টালিটি দ্যাট ইজ অলওয়েজ ট্রাইং সামথিং নিউ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভ্যারাইটি সিকিং বাই বিহেভিয়ার। বুঝা গেছে? যেমন শ্যাম্পু, শ্যাম্পু কিনতে গিয়ে অনেকে এরকমই হয়। শ্যাম্পু আর একটা এক্সাম্পল, অনেক সময় হয় খুব কম মানুষ থাকে শ্যাম্পুর প্রতি খুব লয়াল থাকে। বাট দেখা গেছে আজকে সানসিল্ক কিনছে, কালকে ডাভ কিনে, পরের দিন হেড এন্ড শোল্ডার কিনে। বা সানসিল্কের আজকে এই ফ্লেভার কিনছে, পরের দিন অন্য ফ্লেভার কিনে, কালো কিনলে পরের দিন ভায়োলেট কিনে, এরকম বিভিন্নটা চেঞ্জ করতে থাকে, ওরা বিভিন্ন ফ্লেভারে চেঞ্জ করতে থাকে। দ্যাট ইজ কল্ড ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ার। লাস্ট এটা হচ্ছে হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার। আচ্ছা, দিস ইজ ভেরি ইজি। হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার কি? হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ারে কাস্টমারদের ইনভলভমেন্ট ইজ ভেরি লো অ্যান্ড দের ইজ ভেরি ফিউ ডিফারেন্স বিটুইন দ্য ব্র্যান্ড। ফর এক্সাম্পল, এবং কনজিউমাররা ডোন্ট থিঙ্ক টু মাচ বিফোর বাইং দিস প্রোডাক্ট, দে জাস্ট গো অ্যান্ড বাই দ্য প্রোডাক্ট বাই দ্য সেম ব্র্যান্ড অটোমেটিক্যালি। এবং কোনো রিসার্চও করে না, কোনো কম্প্যারিজনও করে না। যেমন হচ্ছে যে আমি আপনাকে বলতে পারি, পানি কিনতে গেছেন, রাইট? পানি কিনতে গিয়ে আপনি দোকানে যেয়ে বললেন ভাই একটা মাম দেন। আপনি এত কিছু চিন্তা ভাবনা করলেন না, দোকানদার বললো ভাই মাম নাই, হ্যাঁ পান, প্রাণ দেন। ইউ ডোন্ট থিঙ্ক সো মাচ। বা আপনি দোকানে যেয়ে বললেন ভাই আমাকে একটা পানির বোতল দেন। ওর কাছে যদি এখন মাম না থেকে ফ্রেশ থাকে, আপনি কি নিবেন না? আপনি অবশ্যই পানিটা খাবেন, বিকজ ইউ উইল নট থিঙ্ক অ্যাবাউট সো মাচ। ঠিক আছে, দিস ইজ ইউর হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার। যেমন তারপরে আরেকটা এক্সাম্পল হইতে পারে যে কি হইতে পারে, পানির বোতল হতে পারে, টুথপেস্ট। টুথপেস্ট কিনতে গেছেন, দোকানদারকে বলছেন ভাই আমাকে একটা টুথপেস্ট দেন। দোকানদার আপনাকে কোলগেট ধরাই দিল, আপনি কিছুই বলবেন না, ঠিক আছে। বা আপনি যা বললেন যে ভাই আমাকে একটা কোলগেট দেন, কোলগেট যা নিয়ে নিলেন, আচ্ছা ঠিক আছে। সেম ব্র্যান্ডই ইউজ করতেছেন, কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু কোলগেট ইউজ করতেছেন, ভাই আমাকে একটা কোলগেট দেন, দিয়ে দিল। আরেকজন বললো ভাই আমাকে একটা সেন্সোডাইন দেন, হ্যাঁ দিয়ে দিল, দ্যাটস ইট। মানে আপনি এত চিন্তা ভাবনা করেন না, আপনার ইনভলভমেন্ট না 10টা ব্র্যান্ড চিন্তা ভাবনা করে তারপরে একটা টুথপেস্ট নিব এরকম হয় না। যান দোকানে যান, সেম ব্র্যান্ডই বারবার কিনে নিয়ে চলে আসছে। দিস ইজ an example of habitual buying behavior. এই চারটা কি ক্লিয়ার হইছে? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি কতগুলো কোয়েশ্চেন করি, আপনি আমাকে একটু অ্যান্সার দেন। রেফ্রিজারেটর, ফর এক্সাম্পল I want to go and buy a refrigerator, which type of buying behavior is this? রেফ্রিজারেটর কেনার সময় আমরা কি ধরনের বাইং বিহেভিয়ার দেখতে পারি এই চারটার মধ্যে? বলেন বলেন। এই সবই তো বালি, এটা কোন কোন ধরনের বাইং বিহেভিয়ার? রেফ্রিজারেটর যে কিনতে গেছেন এটা কোন ধরনের বাইং বিহেভিয়ার আসে? আমি আপনাকে কিছু প্রোডাক্টের নাম বলবো, আপনি আমাকে বলবেন এটা কোন ধরনের বাইং বিহেভিয়ারের আন্ডারে পড়বে। সো রেফ্রিজারেটর এটা কোন ধরনের বাইং বিহেভিয়ার? হুম, ভেরি গুড। টুথপেস্ট? এটা ভেরিকেল। ভেরি গুড। habitual, চকলেট কিনতে গেছেন? চকলেট? variety seeking, ভেরি গুড, ভ্যারাইটি সিকিং। কারণ আমরা যখন চকলেট কিনতে যাই প্রত্যেক সময় আমরা নতুন নতুন চকলেট চাই, আজকে ডেইরি মিল্ক, কালকে এইটা, কালকে ওইটা। সো দিস ইজ ভ্যারাইটি সিকিং বাইং variety বিহেভিয়ার। seeking, আচ্ছা, মোবাইল কিনতে গেছেন? হুম, ডিসিশন রেগুলেটরি বিহেভিয়ার। এটা কোনটা?
মোবাইল কিনতে গেছেন? বলেন। মোবাইল complex buying, complex buying behavior. ভেরি গুড, কমপ্লেক্স বাইং বিহেভিয়ার। বিফোর বাইং এ মোবাইল আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করেন, অনেক ধরনের ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে? সো জি ক্লিয়ার, ম্যাম। এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, সো এই কনসেপ্টটা ক্লিয়ার হলে এই চ্যাপ্টার থেকে তেমন কিছু পড়ার নাই আর, ঠিক আছে? সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য চ্যাপ্টার। বাকিগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমি দিয়ে দিয়েছি। দ্যাট ইজ অল, একটু পড়লেই হবে, ঠিক আছে? সো আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। সো প্রথম চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ছি? আমরা কনজিউমার বিহেভিয়ার কাকে বলে, কনজাম্পশন কাকে বলে, তারপরে আমরা পড়ছি কনজিউমার মার্কেট কাকে বলে, মডেল অফ কনজিউমার বিহেভিয়ার, আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই দিছিলাম। তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পড়ছি এফেক্টিং কনজিউমার বিহেভিয়ার, টাইপস অফ বাইং ডিসিশন বিহেভিয়ার এবং ইম্পর্টেন্স অফ কনজিউমার বিহেভিয়ার। ওই যে আমরা পড়ছিলাম না, ওয়াই স্টাডি কনজিউমার বিহেভিয়ার, তিনটা ইম্পর্টেন্স, দ্যাট ইজ এই কয়েকটাই আমরা পড়ছি। সো এই চ্যাপ্টার শেষ। নেক্সট দিন আমরা শুরু করব হচ্ছে কালচার চ্যাপ্টার, কালচার এন্ড সাব কালচার, এই দুটা মিলে আমি একটা চ্যাপ্টার পড়ব, ঠিক আছে? আজকে এই দুটো পর্যন্তই থাকবে। আচ্ছা, এরপরে আমি আজকে যেটা করব, আপনাদের মার্কেটিং কমিউনিকেশনটা একটু আগায় নিয়ে যাব, ঠিক আছে? আজকে আমি এটাই রাখবো, কারণ এখন এটার সেকেন্ড চ্যাপ্টার শুরু করতে গেলে যেটা হয় আপনাদের, এই জন্য আমি এটাই রাখবো। দাঁড়ান, আমি আগে রেকর্ডিংটা অফ করি। Recording stopped. ডান। সো রেকর্ডিং স্টপ করে ফেলছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি নিছেন? আমার কাছে